ডাইনির মতো চুল এলো করে ওইভাবে জানলার পাশে বসে আছিস কেন? কি হয়েছে তোর? রাগ? আধ ঘন্টা বসে আছি চুপ করে, চলে যাব? রাগ করবো কার উপরে? ঠিক এই কথাটাই আমি জানতে চাইছিলাম, রাগ করছিস কার উপরে? আমি রাগ করিনি, আমার কথা বলতে ভালো লাগছে না। আর কিছু বলবি? না, বলবো না কিছু। আমি চললাম, তোর রোদ পোহানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না। কোথায় যাবি এখন? জাহান্নামে। তোকে বলবো কেন? রাগলে তোর কানগুলো বেগুনি হয়ে যায়, জানিস সেটা? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একটা কবিতা শোনাবি? পারবো না। শাড়িটা পরে তোকে বেশ কেমন একটা লাগছে। এটা কি জঘন্য লাগছে বলতে বাজছে বুঝি? তোর মুখেও কিছু আটকাই তাহলে? জানিস না বড়রা কি বলেছেন? সত্য ব্রুয়াত প্রিয়ম বড়ুয়া, অপ্রিয় সত্য বলতে নেই আসলে। জঘন্য লাগছে তো? আমি কি তাই বললাম? আসলে শাড়ি পরে তোকে অন্যরকম লাগছে। বিকেলবেলা রোদটা সরে গেলে বোধহয় তোকে আবার তোর মতো লাগবে। এখন কার মতন লাগছে? তোর মতনই, তবু যেন তুই নয়। আচ্ছা, তোর চুলগুলো কি মেঘবরণ? রাজকন্যা বলছিস আমাকে? তাই কখনো বলতে পারি? রাজা গজার খুব আকাল দেশে, সেই সবদি রাজপুত তোর চোটাবি কোথা থেকে? রাখাল ছেলেকে জুটবে না কাঠটা? ঠাকুমা ঝুলি হাতরে দেখ, পেতেও পারিস। আসলে তোকে বোধহয় খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে তুই অনেক দূরে। ট্রাম লাইনের ওপরে ওটা কি পাখি রে? কাক নয়, চড়োয় শালিখও নয় দেখছি। এই শহরে পাখি বলতে আর একটাই, ওটা মন পাখি। কোনোতে ব্যান্ডেজ লাগিয়েছিস কেন? কেটে গেছে। কাটলো কি করে? একটা কঠিন ক্যাচ নিতে গিয়ে। এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস? পরীক্ষার কটা দিন বাকি? পরীক্ষার সঙ্গে ক্রিকেটের সম্পর্ক যে ব্যস্তানুপাতিক সেটা জানা ছিল না তো। 7th পেপারের প্রিপারেশন কেমন হয়েছে? ফেল করবো ওটাতে। আর 8th পেপার? ডাহা ফেল। বলতে একটু লজ্জা করছে না? আমার মতো খারাপ ছাত্র কিছু না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে লাটে উঠবে। বছর বছর এক্সামিনেশন ফিস দিয়ে টিকিয়ে রেখেছি তো আমরাই। ক ঘন্টা পড়ছিস দিনে? সারা রাত। সারা রাত পড়ছিস? সারা রাত জাগছি অন্তত। সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবে ঘুমোতে যাই। কি করিস সারা রাত জেগে? ঘুমিয়ে পড়লে কলকাতা শহরকে খুব বোকা বোকা লাগে। ল্যাম্পপোস্টগুলো হাই তোলে মাঝে মাঝে। আমার পড়ার টেবিলের সামনে যে জানলাটা, ওটা ঠিক উল্টো দিকের রাস্তায় একটা টিউবওয়েল আছে। ওইটা ঘুমের মধ্যে খুব কথা বলে। তখন নেড়িগুলো এসা ধমক লাগায়, কি বলবো। সারা রাত এইসব পাগলামি? পাগলামি কেন হবে? এছাড়াও পরীক্ষায় পাশ করার জন্য কত কসরত করি। কাল রাতেই খাতা ভর্তি করে তোর নাম লিখেছি, প্রতি পাতায় 108 বার। কেন? তোর মতন ভালো ছাত্রী আমাদের ডিপার্টমেন্টের আছেটা কি? যদি তোর নাম জপ করে উতরে যাই কোনোভাবে। শুধুই তাই? না, এছাড়াও আছে। তোর নামটা লিখলে বেশ লাগে দেখতে। পরীক্ষার পরে কি করবি? ইচ্ছে আছে যে নুতে পড়ার। তুই কিছু ভেবেছিস? ভাবার কিছু নেই তো। পরের বার পরীক্ষা দেওয়ার জন্য আবার তৈরি হব। তুই সত্যিই দিল্লি চলে যাবি? যদি সুযোগ পাই যাব। পারবি না যেতে। কাকু কিছুতেই তোর মতন একটা পুচকে মেয়েকে দিল্লিতে একা থাকতে দেবেন না। আমি তোর থেকে 3 সপ্তাহের বড় বয়সে, এটা মনে রাখিস। আর দিল্লিতে একা থাকবো কেন? মাসির বাড়ি আছে। কেন? মাসি দিল্লিতে থাকেন কেন? আর জায়গা পেলেন না থাকার? মাসির দিল্লিতে থাকার কারণটা খুব সহজ, মেসোমশাই থাকেন ওখানে তাই। কিন্তু তোরে তো রাগ কেন দিল্লির উপরে? তুই দিল্লিতে যেতে চাইছিস কেন? পড়াশোনা করার জন্য। পড়াশোনা করার জন্য কলকাতা ছেড়ে চলে যাবি? হ্যাঁ যাব। তুই জানিস তুই চলে গেলে কলকাতা শহর মুখ গোমড়া করে বসে থাকবে। ভিক্টোরিয়ার পরই ঘুরবে না, আর ফুচকাওয়ালারা কবিরাজি ওষুধের কোঅপারেটিভ স্টোর খুলবে। আর তুই কি করবি? তোর সঙ্গে আমার কি? আমি কিছুই করবো না। করবো নাই বা কেন? সারাদিন ক্রিকেট খেলবো, রোজ বিকেলে 2টো করে এগরোল খাবো সেনাপতির দোকান থেকে, আর সারা রাত্রির ফুটপাতের সাথে গল্প করব। যা ইচ্ছে করব, যা খুশি করব। কি দরকার তোর অত পড়াশোনা করা শুনি? তুই সারাদিন ক্রিকেট খেলবি, সারা রাত ফুটপাতের সঙ্গে গল্প করবি, বছর বছর পরীক্ষা দিবি, যা ইচ্ছে করবি। আমি যদি পড়াশোনা করে চাকরি না করি, রোজ বিকেলে তোকে 2টো করে এগরোল খাওয়াবি কে?